বাইয়া ফুরা খুকি খুকি নাকি বাপি চান কেলাস চুরি করে আনি বেলে ওই চান কেলাস চৌকি দিয়ে স্কুলে যায়। বাবা যায়, খুকি এখন চান কেলাস লাগায়। কি পরিমাণ লেভেলের উন্নতি হয়েছে রে বাবা রে। ইউটিউবে খুকুমনি স্মার্ট হয়েছে। আচ্ছা, ইয়ের কথা বলি, তানজিলা যাইব বিদেশে ট্যুরে, বেচারি একা স্বামী নিয়ে যাইতে পারে না, হোলা লয়ে যাইব। আমি চিন্তা করতেছি এই তানু তানু তার ছেলে সকালবেলা খাইছে কি না এটা জিজ্ঞেস করতেছে তার জামাইয়ের কাছে। সিনের বাবা সিনের কি খাওয়া করতো? তো বাচ্চা খাওয়াইব কে? খাওয়ার দায়িত্ব তো তানুর। এন পাসপোর্ট বানাইলো 3 জনের। চাকরানি সাবানা কি সাথে যাইব না? সব ক্ষেত্রে তো চাকরানি সাবানা লাগে। খাওয়াইতে গেলেও চাকরানি সাবানা খাওয়াইতে হয়, হাগাইতে গেলেও সাবানা শোয়াইতে হয়। রাতে দাদা দাদির মাঝখানে বেলে হোলা ঘুমায়। তো তানুমণ্ডল বিদেশে গেলে তো চাকরানি সাবানারে লই যাওয়াটা দরকার না, কি বলেন এনারা? তানুকে সবাই কমেন্ট করবেন যে তোমার চাকরানিটা যাইব না, একা কেমনি বিদেশে যাইবা তুমি একা একা, এটা কেমন কথা ভাইয়া পুরা? তো মানে বাবা যায় মাল্টিফ্লাগে কইতাছে রাজমিস্ত্রি ফসা শামুক। সেদিনকে আর ভিডিওতে কইছিলাম ফসা শামুকে মাল্টিফ্লাগের ফা কাটা গেছে দেই মাল্টিফ্লাগও ফসা শামুক লিখছে রাজমিস্ত্রিরে। আর রাজমিস্ত্রি তো আর 2 হাত লম্বা করে সমুদ্রের পাড় থেকে পচা শামুক নিয়ে এসেছি। ওরে সিটার রাজমিস্ত্রি, তুই কইতে সমুদ্রের পাড় থেকে মরা মারমেট নিয়ে এসেছি। মারমেটের কাছ থেকে চেয়েছিলাম এই মারমেট দেবী, তুমি কি আমাকে কিছু টাকা দিবে? কিন্তু মরা মারমেট আমাকে টাকা না দিয়ে চলে গেছে। একজন শারমিন বলতেছে যে পচা শামুকে ফাঁক আসছি এমন কারো করে এমন জায়গায় আমি গেছি। শারমিনদের মতো ফ্যামিলি কোথায় গেছে ভাইরে ভাই? এনিমি এটা না রাজমিস্ত্রির মাইয়াল্লাই বেলে কত দর্শক কাইনতে কাইনতে মরে যাওয়ার। আপনাদের রাইসামনি না মাইসামনি কিতা জানি কইতে না, রাইসামনি কিন্তু শুক্রবারে চলে আইব। আপনাদের যেমন বাচ্চাদের জন্য খারাপ লাগে, আমিও তো বাবা, আমারও বাচ্চা কাছে না থাকলে খারাপ লাগে। ওরে সিটার, ওরে বাটফার, ওরে সিটার, শুনছেন নি এই বাটফারের কথা? এই বাটফার এই কি জানি বলে সিঙ্গেল সাজি নাচতে নাচতে বিয়ে করতে গেছে কুদতে কুদতে। হে বাটফার যে এতটি ডিভোর্সি, এই বাটফার যে এতটি ডিভোর্স দিছে, এই যে হোলা মাইয়া আছে এতদিন এই বাটফারের মাইয়ার ভালোবাসা কই আছিল? আর এই রাজমিস্ত্রি যে ভিডিও বানানোর জন্য মা বাপের লই লাভিং দিতেছে, এটি একটা সম্পূর্ণ হুদা মিশা কথা। কারণ হয়েছে কি, এই রাজমিস্ত্রি বিউ ব্যবসা করার জন্য মা বাপ এটি আনি ঘরের মধ্যে রাখছে। এদের সম্পর্কগুলা কিন্তু এরকম যেগুলো দেখা যাচ্ছে আসলে কিন্তু এগুলো এরকম না। ঘরের কাশি রে, ঠিক করতাম রে কাশির ঘরের কাশি। আল্লাহ গো, কাশি খুসখুসে আইয়ে, কাশি কমে আসে কিন্তু গলা খুসখুস করে আইতে। যাই হোক, কাশতে কাশতে জীবন শেষ ভাইয়া বুড়া। একটা লাইক দিয়ে দিন কেন, একটা সাবস্ক্রাইব দিয়ে দিন, ফুল ভিডিও দেখিয়েন। ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিকে আমারে দেখবেন। চলেন ব্যক্তি আনলগে কার হলে কত কি মেত করে নিচ্ছানারা বুঝে গেছেন। টেনশনে কদূর ঘুম যাইতে হারি নবেলে কিনলে কাইলে ধরি এই বান্ধবী মেসেঞ্জারে খবর হাঁটায়, হে বান্ধবী খবর পাঠায়, হে বন্ধু বান্ধব সবাই মিলে শুরু করছে মেসেঞ্জারে খবর হাঁটানি। সাইয়াদেরকে নাকি অনুমতি দিয়ে দিছে স্ত্রী সারা, স্ত্রীর অনুমতি ছাড়া বেলে সাইয়ারা বেলে বিয়ে করে নিতে হইব। চিন্তা করা যায়। আচ্ছা, এইটা যে রায়টা দিল হাইকোর্টের রায়, এগুলো তো আসলে কথা বলা ঠিক না, তারপরেও কইতেছি বাবা যায় একজন নোবেল বিজয়ী ক্ষমতা থাকা অবস্থায় যদি এই ধরনের একটা রায় যদি দেয়, আমাদের দেশের যেই ঘুষখোর যে দুর্নীতিখোর প্রতিটা প্রতিষ্ঠানে বিচার সালিসি কাউন্সিলিং থেকে অনুমতি নিয়ে তারপরে বিয়ে করে ফেলতে পারবে। তাইলে আপনি দেখেন, আমাদের দেশে যদি একটা মেয়ে ঘরে লাঞ্ছিত হয়, সে বিচার চাওয়ার আগে জামাই যে আরেক বেডিরে বিয়ে করে নেব,
বিচার সালিসি কাউন্সিলিংয়ের হিয়ানা যায় কিছু টাকা পয়সা দিয়ে অনুমতি লই লইব, এটা একদম নিশ্চিত। যাই হোক, তো এই যে কাঠমোল্লা এটি লাফানি শুরু করছে, গাইলে দেখলাম ফেসবুকের ভিতরে ঢুকি কতটি হুজুর গিয়ে বেড়ারা কি লাফানি লাফাইতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিয়েটাকে অনুমতি দিছে সরকার। তো একজন নোবেল বিজয়ী ক্ষমতা অবস্থা এই ধরনের রায় কিভাবে আসে, কিভাবে মানে বলাটা ঠিক না যদিও, তারপরে এটা তো চিন্তার বিষয়। আর সব মানুষ যে বিয়ে করবে সব পুরুষরা এটাও কোনো কথা নাই, কিন্তু কথা হয়েছে কি ভাইয়া পুরা আপনি এই গ্রাম অঞ্চলে ঘরে ঘরে কত মহিলারা নির্যাতনের শিকার হয়, কেউ বলে কেউ বলে না, কেউ বলে কেউ বলে না, বিষয় কিন্তু এরকম। অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না, মান সম্মানের বিয়ে, অনেকে কয়েকটা বিয়ে বসে যাওয়া এদের জন্য কোনো বিষয় না, মহিলারা পুরুষরা এদের জন্য কোনো বিষয় না। আপনারা দেখেন আইন না থাকার আগেও কিন্তু পুরুষ প্রেম, মহিলা দুই জাতি কিন্তু প্রেম, পরকীয়া, তারপর বউ সুখে টাকা পয়সা বেশি হয়ে গেলে তখন ওই যে ঘরের যে নারী যে প্রেমিকার গায়ের সেন্টের গন্ধ খুবই রোমান্টিক লাগে, ভালো লাগে। আর ঘরের নারী সারাদিন বউ ফোলা সামলা, মামিয়া সামলাও, জামাই সামলাও, শ্বশুর শাশুড়ি সামলাও, তার গায়ের মাছের গন্ধ ঘামের গন্ধ আসে। তখন আর পুরুষের সফলতা দেখলে তখন আর প্রথম নারীকে আর ভালো লাগে না, তাদের লাইফে দ্বিতীয় নারী লাগে। সব পুরুষ না, বাইয়ারা মাইন্ড করি না, সব পুরুষ না, দ্বিতীয় নারী লাগে। আইন থাকার পরেও দ্বিতীয় নারী লাগে। প্রেম চলে, ফরকিয়া চলে, কেউ কেউ বিয়ে করিলে টাকা হইলে। তো যদি এরকম আইন যদি বাংলাদেশে চলে আসে তাহলে কী হইব? আর ঘুষ দুর্নীতি তো আমাদের দেশে চ্যাম্পিয়ন, এটা বলে লাভ নাই প্রতিটা সেক্টরে। তো যাকে আইনে নিজের থেকে ভাবছিলাম যে আর স্বামীর আই 4টা বিয়ে করাইম, একটা না 4টা করাইম, 4টা করাইয়া আই ওইম সতীনদের সর্দার নি বুঝিনি ভাইয়া পুরা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলি, ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুলি ফাল আছে লড়াইতে থাকতাম, যা এই ছোটো সতীন, এই বড় সতীন, যা তুই রান, তুই কর। আর যদি বেড়া যদি 30-20 করে, শেষ পর্যন্ত আজরাইল আল্লাহ সাল্লামরা ডাকি লইয়া নিয়ে জেলখানাত যাই বই থাকতাম। ঘটনা কিন্তু এটাই ডিসিশন ফাইনাল। কি বলেন ভাইয়া পুরা? ডিসিশন কিন্তু এটাই ফাইনাল। খাইল না আর জানি কি একটা অভিশাপ দিয়ে গেছে বুঝছেনি ভাইয়া পুরা। তোর জীবনে এরকম যদি 2-4টা বিয়ে হইতো তাহলে ভালো হইতো, তোর অভিশাপ দিলাম, তোর জামাইজন 2-4টা বিয়ে করা শুনছিনি। এরপরে ঘটনা দিছে জামাই বিয়ে ইরে সিটারে করে সিটার, তুই কি আর দেখছত নি রে? জামাই যদি বিয়ে করতে হারে এই বেড়ারে রাখতাম কিনলে রে, কানতাম কিনলে বেড়ারে আমি উল্টা 3 তালাক দিয়ে যাই, আরেকটা বিয়ে বই যাইম, কি কয় না কয়। আইন করছে তো কি হয়েছে ভাইয়া পুরা? কোনো জিনিস কি আটকে আছে নাকি কারোর জন্য কোনো কিছু? দেখেন না আইনের ঠেলাটা কি তাঙ্গ দেশে। একজন নারী যদি স্বামী থাকা অবস্থায় ডিভোর্স না হয়ে যদি অন্য জায়গায় বিয়ে বসে যায়, তার 6 না 7 বছরের জেল। আর একজন পুরুষ যদি স্ত্রী থাকা অবস্থায় যদি বিয়ে করিয়ে এলায়, হাতের স্ত্রীর অনুমতি ছাড়া, এতদিন আইন যেটা ছিল স্ত্রীর অনুমতি ছাড়া যদি বিয়ে করলে হাতের 1 বছরের জেল। কতটা বৈষম্য ভেদাভেদ করছে, অথচ ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম পুরুষদেরকে সামর্থ্য থাকলে বিয়ে করতে বলছে। বিধবা, অবহেলিত, নির্যাতিত নারী, যার কেউ দায়িত্ব নেয় না, সে কষ্টে আছে, তাকে বিয়ে করতে বলছে। জামাই বেডারা তোরা যদি বেডারা যেভাবে টান দিছে মনে হয়েছে অনেকটাই জামাই বেড়া চাইতে যাও স্বামীরা, তোরা যদি এরকম কচি মাইয়া কম বয়সী সুন্দরী মাইয়া বিয়ে করো তখন তোমাকে সেচ্ছে জুনিয়র সাকিবের অবস্থা করি ছাড়ব ব্যাগকে মেলি। তখন করে ইসলাম কইছে, ইসলাম তোম করে কইছে যে বিয়ে করো বিধবা, কালা চালা খবিস এগুনরে বিয়ে করতে কইছে। তখন করে সুন্দরী মাইয়া বিয়ে করতেও ইসলাম কয় নাই। একেবারে জুনিয়র সাকিবের অবস্থা করে দিব যেভাবে দেখতেছি ফেসবুকে লেখালেখি হইতে আছে। আমি একটু এটা দেখার পর সবাই শুধু আর মেসেঞ্জারে এটা হাঁটাইতে আছে আর আসতে আছে। আমি মনে মনে কই বাবু মানুষ এত টেনশন আছে এটা লই তো কী হয়েছে? বেটা যদি বিয়ে বইলে বেটার লগে থানের দরকার কিতে? বেটা যদি একটা বউ আরেক জায়গায় যদি বিয়ে করে বুঝতে হইব তার লাইফে আমার আর কোনো প্রয়োজন নেই, তো তার লগে আমার থাকতে হইব কিনলে রে। হ্যাঁ,
বেডি মানুষ ডরাস কিনলে তার লগে কিনলে থাকতে হইব। তুই প্রয়োজনে উল্টা হাতে তালাক দিয়ে দিবি, দিয়ে আরেক জায়গায় যে বিয়ে বই যাবি বেগুন আরে খালি ইয়ে হাঁটা। আরে বেটা তুই চিন্তা করস আমি লিখতেছি আর বান্ধবী করে, আর বেটা নিজেই তো বেটারে 4টে বিয়ে করাই, মাই ওই হতিনের সর্দার কি বলে না বলে আর কি পাওয়ার কম নেই রে। আমি হেতেরে তালাক মারি আরেকজনের কাছে চলে যাই, আর জীবনে যদি এই ঘটনা ঘটে কিন্তু রাস্তা তো ক্লিয়ার, লাইন তো ক্লিয়ার আছে। বেগুনের দিয়ে ফেসবুকে কাঁদাকাটি শুরু হয়ে গেছে। একটা পথ তো খোলা আছে ভাইয়া পুরো, কোন পথ খোলা? সত্যি নইলে ব্লগ ভিডিও বানাইম, টেয়ার উপরে ঘুম যাইম, টেয়ার উপরে ঘুম যাইম, বুঝিনি ভাইয়া পুরো। চলেন, শতানি বদমাশি অনেকটি করছি, এবার আপনারা চলেন আর লগে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কালকে কমেন্ট খুব কম আসছে, জানি না কেন। আপনারা আবারও পুরো অভিমান করেন যায় কমেন্ট পড়ি না। অবশ্যই প্রত্যেকটা কমেন্ট পড়ি, কিন্তু আমি রিপ্লাই করতে পারি না। কমেন্ট করতে পাবলিশ করতে একটু সময় লাগে। সেটারও আমি আপনাকে বারবার কইছি যে আমার প্রয়োজনে আমি কমেন্ট পাবলিশ একটু আস্তে করি, ভিডিও হয়ে গেলে তখন আমি পাবলিশ করে দিই। তো কমেন্ট অবশ্যই করবেন। আরেকটা বিষয় কই, শতানি বদমাশি তো কতটি করলাম, এমনি যাদের ভাল লাগবে না তারা টুকুর করে একটু টানি চাইয়েন, আর গালাগালি দিয়েন না যাদের ভাল লাগবে না, বুঝছেন? চলেন বিকটে আনলো সামনের দিকে চলিয়েন টুকুর করি ভাইয়া পুরা। কারেলে কথা কইতাম, খুকি রেলে হইলে কথা কই। খুকি আমাদের কুকিমণি চান ক্লাস লাগায়, কিন্তু এখন স্কুলে যায়। আবার সকালবেলা ঘুমিতে উঠি বাহিরে অন্ধকার, খুকি কিন্তু ল্যাবস্টিক লাগাই বইথায়। কোন জানি একটা হুজুর আছে কয় ও দেখছেন নি, ও আজ কইতেছে বেডির হোলা যাইব কেনজি স্কুলে, বেডির হোলা যাইব কেনজি স্কুলে। হোলা রয়েছে ঘুমায়, আর মা 1 ঘন্টা থেকে ধরে সাইজ দিয়েছে হিতি, মনে হচ্ছে হিতিরে কেউ চাইতে আইব। মানে আমাদের কুকুমনিও অন্ধকার থাকতে ল্যাবস্টিক লাগায়। তারপরে বাপির চান ক্লাস যেটা বাপি হালাই দিছে এটা লইয়েছে না চুরি করে লইয়েছে কেন কইতাম। আরও 2-4টাই দেখলাম, যদিও আই দেই নো কমেন্ট করছে এক আপু করিম ব্যাপারে কালিনু 2জনে বাড়ির মধ্যে চান ক্লাস লাগাই বেলে ঘুরে। কারো ভিডিওতে মনে হয় দেখা গেছে, এই জন্য ওই আপু কমেন্ট করছে। আমি যদিও দেখি না, আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্ট করিয়েন। কুকিমণি তো এটার নাম কি জানি কয়, ও ক্যালটেল ম্যাল স্কুলে ভর্তি করায় কুকিমণি কিন্তু এখন একটু বড় লোক ভাইবস এসে দুনিয়ার সব কিছু কুকিমণি এখন ছেড়ে দিয়েছে, বলতেছে নিজের জন্য বাঁচতে হইব, নিজের জন্য চলতে হইব। এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে কুকিমণি সবার কথা চিন্তা করতে করতে। এখন আর কেউ যদি তার গায়ে এসে পড়ে সে এড়িয়ে লই কোনো কিছু লই সে করবো না। তবে কুকিমণির কথায় যুক্তি আছে, ভালো করছে। ডিসিশনটা আমার খুবই ভালো মনে হয়েছে কুকিমণির, কারণ ফোলাফাইন স্কুলে দিছে, হিতির ফোলাফাইন হিতির সময় দেওয়া উচিত, ফোলাফাইন মানুষ করা উচিত। তবে বাবা যায় কুকি চান ক্লাস লাগায়, কিন্তু এখন পদ্মা ক্যালটেল মেলে স্কুলে যায়। তারপরে দিয়ে আবার এদিকে ক্যালটেল মেলে স্কুলে যাইয়া আবার কিন্তু এখন খুকিমণি ভালা ভালা রান্ধে গো ভাইয়া, পুরা পাস্তাও রান্ধে, আবার লুটুসও রান্ধে। এর আবার প্যারাইড রাইসও কিন্তু হিতি রান্ধে, তাও পুলগুয়া দিয়া প্যারাইড রাইস রান্ধি এলাই। ভাই রে ভাই, খুকি যে কি ভালা ভালা রান্ধা অন শিখছে রে ফোলা ফাইনাল লাই রে কুকিমণি রে। কুকিমণি 4.5 দিন কয়দিন হরে হিতি যাইব সাডির হালিম কিনি খাওয়াইতো, গন্ধলিও কয়দিন পরে সাডির হালিম কিনি খাওয়াইব রাস্তাতে আন নাইলে হোলটা ভরা কিতা জানি এটি আনে। আবার পলিথিন কাছে হালিমের তো রাস্তার পাশে সাডির হালিম কিনি খাওয়াইব কদিন পরে, আনইলে খাসরি নয় বিরিয়ানি। কুকিমণি 5টা-6টা বাজে উড়ি ফোলা ফাইনাল কি কষ্ট করতে আছে ভাই রে ভাই। ভাবা যায় ভালো ভালো কুকি এভাবে করি যায় গুট ভাই। তানুর হলে একখানা কথা কই, তানু ছেলের গেছে পাসপোর্ট বানাইতে, আর কথা হয়েছে তানু যে ছেলের পাসপোর্ট বানাইতে গেছে, ছেলেবেলে রাখছে হোটেল অভিসাবানার মাঝখান দিয়ে দাদা দাদির। তানু মানে যে পরিমাণ দানা পাকনা গুটগুটটা বাড়তি সব বিষয়ে তানু এত বাল পাকনাগিরি করে, মানে যেটা তার প্রয়োজনও নাই এটাও করে, আর যেটা প্রয়োজন সেটাও করে। তো সাপড়ির এখন শখ হয়েছে বইয়ের টাকায় দেশ বিদেশ ঘুরব। আচ্ছা আপনারা কোন তো এই সাপড়ি করেটা কিতা সাকিব সাপড়ি কিতা করে কোন তো? বিজনেস কিন্তু তানজিলা কিন্তু বিজনেস পেপারস মানুষের সামনে সই করছে, এবং
এতে যাইয়া দোকানে যাই আবার খাতা বালিশও চেক করে যে কয় টাকা ইনকাম করছে না করছে। তো সাকিব সাপড়ির কি ইনশাল্লাহ করতেছে বিদেশে যাওয়ার লাই লজ্জা শরম কিছু আসেনি রে সাপড়ি, নাকি এবার 12 টাকা দান মারছে গুড় বেশি। মানুষ যে কেমনে কিনে আমি এটাই বুঝি না। নর্মাল গুড় যারা উৎপাদন করে তারা ফেজে বেচতেছে যে টাকায়, তানুমণ্ডল এর থেকে বেশি 250-300 টাকা করে তারা বেচতেছে। তানুমণ্ডল 500-600 টাকা করে গুড় বেচছে। তো গুড় বেচছে তানুমণ্ডল এবার বিদেশে ঘুরতে যাইব, সাপড়ি সাকিব ইনশাল্লাহ করতেছে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য। তো লুবি সাবানা, আচ্ছা দেখেন এই লুবি সাবানা বান্দিটা দে হারা জীবন এত ঘাড়া খাটছে হোলা এডারে। সকালবেলা উঠি তানু তার জামাইরে জিজ্ঞেস করে ডিম সিদ্ধ খাইতে আছে, জিজ্ঞেস করে শিনের খাওয়া কদ্দুর হয়েছে, শিন রেখে খাওয়াইব, লুবি সাবানা খাওয়াইতেছে। তানু রেডি হয়েছে বাইরে যাইব, বাইরে বা এরপরে ঘরে আয় রাস্তায় ঘুরি আয়, ঘরে আয় আবার তানু কইতেছে যে তাদের আজকে ভালো মন্দ তো তারা বেড়াইতে যাই খাইয়ে আইছে, ঘরে এসে আজকে নর্মাল খাইতে আছে একবার কি শাক ভাজি আর কি ডাউল আর একটা কিতা জানি রাইনছে সামান্য তরকারি কদ্দুর। তানু মণ্ডল যে বাবার বাড়ি থেকে বিদায় হয়েছে বুঝিনি, সেনজি তানু মণ্ডলের সেনজি দিয়ে বিদায় হয়েছে তানু মণ্ডল। কিন্তু কত হয়েছে তানু মণ্ডল যদি চলে যায়, তানু মণ্ডলের মা এত রান্না রাইনছে কইলো, তানু মণ্ডল ভালো মন্দ খাইছে, কিন্তু মেয়ে যে চলে যাইতেছে রাতের বেলায় যায় তানু মণ্ডলের শাশুড়ি আবার খাবার রান্না করছে। বদা যখন যায়, বদা কেউ না গেলে তার খাবার তো আনে এবং রাতে এসে কী খাইব ওই খাবারটা কিন্তু তানুমণ্ডলের বাড়ির থেকে বাড়ি ভরে নিয়ে তাকে গাড়ি নিয়ে আইছে। বদা যায় আনছে গাড়িতে করে, যাওয়ার সময় সেনজি দিয়ে গেছে। হ্যাঁ, তানুমণ্ডল সেনজির ভিডিওটা করে নাই, কিন্তু কত হয়েছে এরা যাইতে যাইতে রাত হয়ে গেছে, যাইয়া খাবার রান্না বসাইছে। লুবি সাবানা যাইয়া আলুর ভর্তা বানাইছে, আবার কি মাছ ভাজি নাকি এজানি করছে, আবার কি জানি তরকারি রাঁধছে, রাঁধতে তারপরে খাইছে। লুবি সাবানার ফ্যামিলিতে মানুষ কিন্তু বেশি না, মানুষ 4 জন। নানি কিন্তু যখন যায় বদাসও যায়, দেখেন কি পরিমাণ জুলুম করে এই বদা। বাজার করে আইনার তানজিলের উপরে ছাপাইতে আছে যে মেয়ে আইব দেখে বাজার করছে, অথচ জন্মদিন ছিল কিন্তু তা বিয়া, অথচ এই জন্মদিনে কিন্তু তেমন কেউ উপস্থিত ছিল না। বাজার করে আনি কয় টাকার বাজার করছে ওইটাও কিন্তু দেখতেছে। ভাই আমার গলা এত খুশখুস করতেছে ভাইয়া পুরা যে তানু যে ফিরে গেছে। দেখেন আমরা তানু যে ফিরে গেছে, তানুর বিয়ের মাত্র 2 বছর। তানু মণ্ডলের মা তানু মণ্ডলকে খালি পাড়াই দিছে যাওয়ার জন্য, যাইয়া এই লুবি সাবানার শাশুড়ি ডারে দিয়ে রাত্রেবেলা আবার রান্দাইছে। সাধারণত আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে কি হয় যে মাইয়া যায় রাতে রানবো নি, কম সম যায় থাকে, যেটাই আছে বাটি বুটি করে একটু বাড়তি করে রান্না করে মেয়ে যাওয়ার সময় দিয়ে দেয় যে বাসায় যায় যেন খাইতে হয়। আমার তো যেহেতু দূরে, আমার তো একদম টাটকা রান্না করি, 5-6 বাটি রান্না করে দেয় আমার মা, আমার বাইরের বউ। কারণ যাই বলে যে 2-1 দিন যেন রান্না না লাগে, এটা সেটা ক্লিন করা লাগে, এই জন্য। তো এই তানুর মা একটা জন্মদিনের পার্টি করে গেল, তানুর মা যাওয়ার সময় তানুরে খাইতে দেয়, খাবার বাটিতে বইরা দেয় নাই যে তানু মণ্ডল যাই আর রাতের বেলায় কী খাইব। তো নানি জানে ভালো করে যে লুবি সাবানা চাকরা নিডা আছে, নিডা কিন্তু যাই আর রান্না করব। তানু মণ্ডল মানে বলার তো সাহস নাই তারা বাড়িতে করে কিছু দিতে। মানে হাস্যকর ব্যাপার হয়েছে, তানু মণ্ডলের এক বাচ্চা হয়েছে, নানি কোনোদিন একটা ভালো মন্দ রাঁধি মাইয়ারা খাওয়ায় নাই, বাড়িতে করে দিয়ে পাঠায় আর বাচ্চা ফেডে করে তানু মণ্ডল বাপের বাড়ি তো আসে নাই। দেখেন রাতের বেলা জার্নি করে যাইয়া বাড়িতে লুবি সাবানা রান্দার পরে কিন্তু খাইছে। এনে কথা হইলো এনতে বিদেশে যাইব পাসপোর্ট কিন্তু এরা 3 জনের করছে, উচিত কি লুবি সাবানার একটু সাথে করে লই যাওয়া না? তানু মণ্ডল তো কিচ্ছু পারে না, বালফাক না ভাতে নই বই রয়েছে, কিন্তু তানু মণ্ডল কিচ্ছু পারে না। ফোলারে কেমনে খাওয়াইব, কেমনে কী করবো, কেমনে ফাইলবো? সকালে বাইরে যাবো না, শাশুড়ি বইবে কিতা খাওয়াইতে আসছে, আলু গাজর না কিতা কি জানি। আবার যাওয়ার সময় ফিডার টিডারও বানাই দিতেছে হোলারে রাস্তায় খাওয়া নিলেই খাবা না। কিন্তু আরাম ভোগ করার বেলায় তানু মণ্ডল বলি মাল্টিপ্লাকার রাজমিস্ত্রির বিষয়টা দেখেন। তৃষা কিন্তু পুরা পরিবারের এত রোস্টিং করছে, প্রত্যেকটা মানুষের লাইফ নিয়ে মাথা কামাইছে, প্রত্যেকটা মানুষকে রোস্টিং করে তৃষা টাকা ইনকাম করছে।
কিন্তু মেকআপ বুতুড়ির জামাইরে কেউ কিন্তু টু শব্দ কেউ বলতে পারে না। সানির সাথে ডিভোর্স হওয়ার পর না তিশা রোস্টিং করছে, না এই বিষয়ে মুখ খুলছে, না মেকআপ বুতুড়ি মুখ খুলছে। যেভাবে তিশা লাগার কথা ইউটিউবে আসা সাবিনার যেখানে ল্যাশক্যাশ ছিল না সাবিনার সাথে, সাবিনার এক্সের কিন্তু অনেক আগে ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা লেনদেনও মিটামিটি হয়ে গেছে। তো এইটারে টাইনা তিশা ইউটিউবে আনার দরকার ছিল না। যেখানে ফাতেহাও কিন্তু এখানে জড়িত ছিল, ফাতেহারও কিন্তু প্রাক্তন প্রেমিক ছিল, সেখানে ফাতেহার লাইফটাও কিন্তু জড়িত ছিল। তিশা নানি কিন্তু এটার ফরোয়া করে নাই, চ্যানেলটা ভাইরাল করার জন্য সাবিনার ইস্যুটাই নানছে। কারণ সরি, আপনি যদি একটা মানুষের সাথে 10 দিন, 1 মাস, 2 মাস, 2 বছর মানে আপনার ফ্যামিলির যদি কোনো সদস্য হয়ে থাকে, আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে আমি যে একটা বানাইয়া কথা যাই বলবো, ওই লোকটা কি আসলে ইউটিউবে আসবে নাকি আসবে না, বলবে নাকি বলবে না। আপনি কিন্তু এটা ন্যূনতম সামান্য বুদ্ধি থাকলে আপনার মাথায় কিন্তু এটা খেলবো। তো তিশা এত কিছু জানিও কিন্তু এই বিষয়টা ঘাটাইছে। তিশাদের তো আসলে ল্যাংটা পরিবার, তিশাদের কোনো লজ্জা শরম নাই, তাদের পরিবারে যা হয়েছে হয়েছে। কিন্তু তিশা কিন্তু ফাতেহার কথাও চিন্তা করে নাই যে ফাতেহারও ল্যাংটা হয়ে যাইব সাবিনার প্রাক্তন নিয়ে ঘাটাঘাটি করলে। তিশা কিন্তু এটাও বলে নাই। তো এইখানে দেখেন, তো গন্ধালির জামাই লোক যে সানির লোকে ডিভোর্স হয়েছে, ওইখানে তিশা টু শব্দও করে নাই। স্বাভাবিক সাবলীল বাসায় কিন্তু পাবলিককে বলছে, দেখেন ওদের মধ্যে মিল হয় নাই, ওরা সংসার করবে না, ওদেরকে বুঝাইছি, এখন করার কি আছে, ওরা একজন একজনের লগে থাকবে না, করবে না, মিশবে না। তো আমার চেষ্টা করছি বড় বোন হিসাবে, করে নাই কিন্তু ঠিক এভাবে বলছে, বা একটু বাড়াবাড়ি করে নাই। তো মাল্টিপ্লাগের জীবন দিয়ে যে ঝড় যাইতেছে, মাল্টিপ্লাগও শিক্ষা হয়ে গেছে তিশার ওই যে সাবিনার প্রাক্তনের কাহিনী ঘাটাঘাটি করি। মাল্টিপ্লাগও এখন ওইটা নিয়ে ঘাটাঘাটি না কইরা স্বাভাবিক থাকার চেষ্টা করতেছে। বাই, এই রাজমিস্ত্রি কি পরিমাণ নির্লজ্জ, আজকে লেখে সমুদ্রের ফাট থেকে একটা পচা শামুক ঘরে নিয়ে আসছি, কেন জানি না। আমার খুব ঠান্ডা লাগছে, আমার খুব কাশি হইতেছে, আর মাপ করি নানারা, ক্ষমা সুন্দর ডিশটিকে দেইয়েন। মানে নাকের পানিও পড়ে না, কোনো সমস্যা না, শুধু গলা খুসখুস করে কাশি আসে। তো কত হয়েছে দেখেন, সবচেয়ে নির্লজ্জ ব্যাপার হয়েছে আজ যে শারমিন চলিয়েছে, হিতি বুঝাইতে চাইছে হিতি কি পরিবার, এই পরিবারের মানুষই কেন পচা শামুকের কাছে গেল, নিজের গালে নিজে জুতা দিয়ে পিটাইতে মন চাইতেছে। মাল্টিপ্লাগ করছে, কি পরিবার রে তুই? মাল্টিপ্লাগের কাছে প্রশ্ন, কোন পরিবার? আহারে মাল্টিপ্লাগ ল্যাংটা পরিবাররা আরেক ল্যাংটার লগে যাই ইয়ে হয়েছে। তো সবচেয়ে বড় কথা হয়েছে, রাজমিস্ত্রিরে মারে ফোন দিছে, বলছে যে আমার এগুলো দিয়া যান, আমি আইলে তো ভিডিও করবো। রাজমিস্ত্রির মা কইতেছে ভিডিও তো করতে হইব। তো মাল্টিপ্লাগ বুঝাইতে চাইতেছে ভিডিও না করলে টাকা আইব কোত্থেকে, ডলার আইব কোত্থেকে, ভিডিও তো করতে হইব। সত্যি কথা ভাই, একটা বেড়া মানুষ কতটা নির্লজ্জ আর নিকৃষ্ট, আমার চোখের নিচে এই তিশা পরিবার ছাড়া এরকম নিকৃষ্ট পরিবার আমি কোথাও দেখি না। আর এদের সাথে এদের রিলেটিভগুলো ওই রকম। তানজিলারে যেমন বিয়ে করে আনছে সাকিবরা, তাদের ফ্যামিলি উড়াইব তানজিলারে বিয়ে করে, টাকা পয়সার মুখ দেখব। নাহলে সাপড়ি সাকিবন বোর টাকা বিদেশ যাইতে ঘুরে। আবার রাজমিস্ত্রি দেখেন, ইনকাম নাই, রুজি নেই, রোজগার নাই, মাল্টিপ্লাগকে বিয়ে করছে, বিয়ে করে সংসার চালাইতে পারে না, দেওয়ালে ফিট থেকে গেছে। তার বউর সাথে তার সমস্যা হয়েছে, তার বউ চলে যাইতেছে, সে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছে, তার বাপরে চাকর বানাইছে, বাপরে আবু এটা দিয়ে আসো, এটা দিয়ে আসো। এখন দেখে যে কোনো কিছু আর পাইতেছে না, কারে দেখাইব? এখন ওই সাপড়ি বস্তির থেকে মা বাপ এডির তুলে নিয়ে এসে, অথচ এই সাপড়ি বস্তিদেরকে কিন্তু বিয়ে করে বাপ মারের সাথে রাখে নাই। এখন দেখেন, এই রাজমিস্ত্রির সাপড়ির মা বলতেছে যে ভিডিও তো করবে, তুমি আমাদেরকে নিয়ে অনেক বলো, গালাগালি করো। মানে বিষয়টা কি বুঝাইতে চাইছে, শারমিন যে এত কথা কইব, রাজমিস্ত্রি ওইখান থেকে উল্টা ভিডিও দিব। এখন আমি যে আপনাদেরকে বলছি এতদিন
গত 2 দিন আগের ভিডিওতে মনে হয় আমি আপনাদেরকে বলছি রাজমিস্ত্রির সাইকোলজি আমি আপনাদের বুঝাই বলছি যে দেখেন রাজমিস্ত্রি শারমিনের জামাই ছাড়া রাজমিস্ত্রির কাছে আসলে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, মাল্টিপ্লাগের জামাই ছাড়া। তো এই রাজমিস্ত্রি কিন্তু মাল্টিপ্লাগের জামাই না হয়ে 1000টা ভিডিও যদি ইউটিউবে ফেসবুকে আপলোড করতো, কোনো মানুষে মরা কুকুরও যাইতো না এর ভিডিও দেখার জন্য। তো রাজমিস্ত্রি এখন মাল্টিপ্লাগের সাথে যত ঝামেলা বাজায় রাখতে পারবো, রাজমিস্ত্রির লোভ কোন জায়গা থেকে হয়েছে, যখন মাল্টিপ্লাগ আরও একবার চলে গেছিলো, রাজমিস্ত্রি ফার্নিচার টার্নিচার নিয়ে রাতের আধারে সুরের মতো চলে গেছিলো, তখন দেখছে যে ভালো করে ভিউজ পাইছে। এখন রাজমিস্ত্রি আর শারমিনের সাথে এখন দরকার হলে ম্যাডামের সাথে সংসার নষ্ট করি ডিভোর্স দিয়ে হইলো ইউটিউবে টিকে থাকতে হইব। ইউটিউব যদি আজকে না হইতো, রাজমিস্ত্রি টাকা যদি ইনকাম না হইতো, শারমিনের পায়ে দড়ি বসে থাকতো, কারণ এর আগে 2টা সংসার যে ভাঙছে পায়ের নিচে বসে থাকতো যাইয়া। কিন্তু রাজমিস্ত্রি দেখছে যতই মাল্টিপ্লাগরে ঘাটাইব, যতই ভেজাল করব, যতই সম্পর্কটা নষ্টর দিকে নিব, রাজমিস্ত্রি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো। শেষমেশ রাজমিস্ত্রি কী করছে, যখন রাজমিস্ত্রি কী করছে, এটার নাম কে জানি কয়, মাল্টিপ্লাগ এখন চলে গেছে কয়দিন, দেখছে যে মাল্টিপ্লাগরা চুপ হয়ে গেছে, কোনো কথা কয় না, কোনো কথা বলতেছে না, চুপ হয়ে গেছে, কোনো কিছু নিয়ে আর ভিডিও দিবে না রাজমিস্ত্রি এই মাল্টিপ্লাগরা। তখন রাজমিস্ত্রি দে যে হাই হাই এই কুলো নাই ওই কুলো নাই, এখন কি করব, কোনো কুল পাইতেছি না। এখন এই মাইয়াটারে ধরে নিয়ে এসে করতে আনি কইতেছে এটা তার মাইয়া অবশ্যই এটা তার মাইয়া, কিন্তু আমার প্রশ্ন হইলো তোর মাইয়া এতদিন কই আসিল, তুই তোর বাপ মারও তো তোর সাথে রাখস নাই। ম্যাডামরা বিয়ে করি, হ্যাঁ তোর ম্যাডামরা অনেক ভালোবাসে কোথায় গেছে রে সোরা, ভালোবাসা কোন দিক দিয়ে ফালাইছে। তো এন মাইয়াডারে ধরেই আনছে, কারণ মাইয়াডারে দিয়ে আন ব্যবসা করে খাইতে পারবো, মাইয়াডারে দেয়, কারণ এক শ্রেণী বেলে তার কি রাইসামণি না মাইসামণি লেভেলে কাইনতে আছে, মাইসামণি খবর দিবে, এরপরে পাবলিকরে বলতেছে আপনাদের রাইসামণিকে আপনারা দেখতে পারবেন শুক্রবার। এখন রাজমিস্ত্রি রয়েছে, এটা মেয়ে ব্যবসা, কয়দিন পরে আবার রাইসামণির মারও প্রলোভন দেখাইলই আইব। আর রাজমিস্ত্রির পাবলিক প্রশ্ন করছে যে রাইসামণির মা কোথায়, রাইসার মা কোথায়, রাইসার মা তার আগের হাজব্যান্ডের সাথে সংসার করে, চিন্তা করেন তাইলে কিতে আরেক বেটার বোন এই রাজমিস্ত্রি বিয়ে করে আনছে, ওই বেটি কি তার আগের হাজব্যান্ডের কাছে ফেরত গেছে, কত নিকৃষ্ট এরা। আরে ফোন দিয়ে কইছে কাপড় চোপড় কী জানি এগুলো দিয়ে যাইতে, যে আমি গেলে তো ভিডিও ধরে। রাজমিস্ত্রির মা কয় অবশ্যই ভিডিও ধরবো না কেন, তুমি ইচ্ছা মতো আমার ঘরে গাইল। তার মানে রাজমিস্ত্রি আর রাজমিস্ত্রির ফ্যামিলির স্বপ্ন হয়েছে শারমিন এনে বইবে তাগরে লইয়া কথা কক, তাদের বিরুদ্ধে বলুক, তাইলে রাজমিস্ত্রি পাল্টা ভিডিও বানাইতে পারবো, ইনকাম করতে পারবো। এই যে ঝামেলা এগুলো সম্পূর্ণ ইউটিউবের জন্য। আমি একটা কথা বলি, যদি আজকে ইউটিউবে যদি এরা না থাকতো, এই রাজমিস্ত্রি মাল্টিপ্লাগের পায়ে ধরে বসে থাকতো। এই সিটার রাজমিস্ত্রি কয় কি হাতের বেলে মাইয়া সন্তানের লেভেলে হাতের খারাপ লাগে, সন্তানের জন্য তোর এত খারাপ লাগলে তুই এতগুলো বিয়ে করস কীভাবে, কী রে সিটারে করস, সিটার তুই এতগুলো বিয়ে কীভাবে করস, তোর এতগুলো সংসার ভাঙ্গে কেন। চিন্তা করেন একটা সিটার আরেকটা সিটারের কোত্থেকে খুঁজি বাইর করে, মানে দেখেন তিশারা যেমন তানজিলরে ঠিক এরকম একটা ছাপড়ি পরিবার বাইর করে কিন্তু বিয়ে দিয়ে দিছে, যা আমার কোনো রোজ নেই। শারমিন যেমন সিটার আর একটা রাজমিস্ত্রি সিটারের বাইর করছে, একটা বেকার ভাদাইম্যা একটা ইউটিউবের টাকার লোভে বিয়ে করে ফেলছে যে একটা সংসার করব। পুরাই মানে এরা এদের লেভেল অনুযায়ী কোত্থেকে এটি টোকাই পায় আর কোত্থেকে খুঁজে পায় আর কেমনে জোগাড় করি এলায়, এক সিটার আরেক সিটারের খুঁজি বিয়ে করে। কি সুন্দর করে একবারে ফার্নিচার কিনি আনছে, ম্যাডামকে দেখাইবো, ম্যাডামের ফ্যামিলি ফার্নিচার নিয়ে কি কইছে, ও মা ফার্নিচার কিনি কই আমার দেওয়ালে ফিট হয়ে গেছে, আমি তো আর সংসার চালাতে পারতেছি না। এখন এটা খুব সুন্দর করে একটা বিজনেস খুলে বইছে, যে এখন মাইয়াডারে ধরে আনছে, মাইয়াডারে দিয়ে ব্যবসা করতো। মনে করতাম যে হ্যাঁ তোর সন্তান তোর কাছে থাকবো, এটা ভালো বিষয়, বাবার কাছে থাকবো, কিন্তু তোর সন্তান এতদিন কই ছিল, এতদিন তো তোর সন্তান ছিল না,
এখন তো যে মাল্টিপ্লাগও চলে গেছে, মাল্টিপ্লাগও এনা চুলি করতেছে না, কিছু বলতেছে না, যার কারণে রাজমিস্ত্রি তার এই মাইয়াডারে ধরি লই আইছে, আবার মাইয়াডারে দিয়ে ব্যবসা করে করে খাইতে পারবো। পাবলিকরাই কইতেছে যে ওরে কি স্কুলে ভর্তি করাইবো না টিউশন দিব, না তার দাদা দাদি ছাড়া সে থাকতে পারতেছে না। এতদিন কই আসিল রে তুই যে 1.5-2 বছর সংসার করছো শারমিনের লগে, তখন তো তোর ফোলা মাইয়ার কথা তুই মুখ দিয়ে একবার উচ্চারণ করস নাই, তোর বাসায় আনস নাই। এখন পটাত করে কোত্থেকে আইসে তোর এই মাইয়া? তোর মাইয়ারে কি স্কুলে ভর্তি করাইবি না কি করবি? এটা পাবলিকের কাছে কইতেছিস। এখন ওর দাদু ছাড়া থাকতে পারে না, দাদা দাদি ছাড়া। আমার সন্তান আমার কাছে নাই, আমার তো এখন খারাপ লাগতেছে। তোর খারাপ লাগতেছে রে সিটার, তোর খারাপ লাগলে সন্তান থাকার পরে তোর সংসার ভাঙ্গে কা ফাজিল। এন আবার ইউটিউবে আইসে নেকা কান্না কান্দার জন্য। সমুদ্রের পাড়ে থেকে কি জানি নিয়ে আইছি, মরা শামুক না পচা শামুক লই আইছি। মাল্টিপ্লাগ আইসি কিন্তু বাড়াবাড়ি দেয়াইতে। মাল্টিপ্লাগ বিশাল বড় একটা ভালো পরিবারের মাইয়া, এই জন্য নিজে পচা শামুকের কাছে গেছে। কি যে বাহাদুরি 2 সিটারের।